কোনো এক সময়ে এক ছোট্ট গ্রামে রমেশ নামে একজন সাধারণ কৃষক বাস করতেন। তার জীবনের সব কিছুই ছিল খুব সাধারণ, কিন্তু তার একটাই অবলম্বন ছিল তার মেয়ে শিউলি। শিউলি ছোট থেকেই খুব মেধাবী ও প্রিয় ছিল সবার কাছে। রমেশের স্ত্রীর অকাল মৃত্যু তাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছিল, কিন্তু শিউলি যেন তার জীবনে নতুন আলো নিয়ে এসেছিল। শিউলির পড়াশোনার প্রতি রমেশের অনেক আশা ছিল, যদিও তাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তবুও রমেশ তার মেয়ের জন্য কোনো কমতি রাখেনি। শিউলিও তার বাবার সেই প্রচেষ্টার মর্ম বুঝতে পেরেছিল এবং পড়াশোনায় নিজেকে নিয়োজিত করেছিল। একদিন শিউলির স্কুল থেকে খবর এলো যে সে শহরের এক বড় কলেজে ভর্তি হওয়ার জন্য বৃত্তি পেয়েছে। রমেশের আনন্দের সীমা ছিল না, কিন্তু সেই সঙ্গে আরেকটা চিন্তা তার মাথায় ঢুকল। কলেজের বাকি খরচ কিভাবে চালাবে? গ্রামের জমিতে তার ফসল খুব একটা ভালো হচ্ছিল না, আর ব্যাংকে ঋণও মাথার ওপর ছিল। কিন্তু শিউলি তার বাবাকে কখনো কষ্টে দেখতে চাইতো না। সে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি কাজ করতে চাই, পড়াশোনার পাশাপাশি আমি টিউশনি করাবো। রমেশ প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু শিউলির দৃঢ় মনোভাব দেখে সে শেষ পর্যন্ত রাজি হলো। শিউলি শহরে গিয়ে পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করলো। দিনরাত পরিশ্রম করে সে একদিন তার স্বপ্ন পূরণ করলো। সে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হলো। এই খবর যখন রমেশ পেল, তখন তার চোখে আনন্দের জল ঝরল। শিউলি ফিরে এসে তার বাবার হাতে তার সাফল্যের সার্টিফিকেট তুলে দিল। রমেশ সেই মুহূর্তে বুঝতে পারল তার কষ্ট বৃথা যায়নি। তার মেয়েই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই এই গল্পটি শুধু শিউলি ও রমেশের নয়, এটি সেই সব বাবা মেয়ের যারা জীবন সংগ্রামে একে অপরের পাশে থেকে এগিয়ে চলে। যতই কষ্ট আসুক না কেন, সাফল্য আমাদের অর্জন করতেই হবে। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। এই ধরনের গল্প শুনতে হলে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।